আমরা আমি এবং আপনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়াতে আসার আগে কোথায় তুমি ছিলে? তোমার সৃষ্টির উৎস তুমি জানো? কিভাবে আমি আল্লাহ তোমার অস্তিত্বে এনেছি? তোমার তো কোনো অস্তিত্ব ছিল না। কিভাবে আমি আল্লাহ তোমার আনলাম? হাল আতা আলাল ইনসান, মানুষ কি জানে না মানুষের উপরে কি হিনুম মিনাদ দাহর, এমন একটা সময় কি অতিবাহিত হয়নি? আল্লাহ প্রশ্ন করছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, মানুষের উপর দিয়ে এমন একটা সময় কি অতিবাহিত হয়নি? লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে সময় সে কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিল না। আল্লাহ তাআলা বলেন, এমন একটা সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমার অস্তিত্ব দিলাম। কিভাবে দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা বলেন, আমি মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ, সংমিশ্রিত এক ফোঁটা ডিম্ব এবং শুক্র দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ফোঁটা লিকুইড দিয়ে আল্লাহ তাআলা বলেন, তা দিয়ে তোমাদের অস্তিত্বে আনলাম। রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে ধীরে ধীরে কিভাবে আনলাম। 17 নম্বর পারা, সূরার নাম সূরা হজ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ মানব সকল, তোমরা কি কিয়ামতকে বিশ্বাস করো না? কিয়ামতের ব্যাপারে কি তোমাদের সন্দেহ থাকে? যদি তোমরা কিয়ামতের ব্যাপারে সন্দিহান হও, সন্দেহ যদি থাকে, তাহলে তোমার অতীতকে নিয়ে তুমি একটু ভাবো। কি তুমি ছিলে? কিভাবে তোমাকে আনলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থ ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগাতিন মুখাল্লাকা ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম। 21 নম্বর পারা আবার আল্লাহ, 24 নম্বর পারা আবার আল্লাহ বলেন, সুম্মা লিতাকুনু শুয়ুখা। আবার আল্লাহ 17 পারায় বলেন, ওয়া মিনকুম মান ইউতাওয়াফা ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমুরি লিকাই লা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ ইন্নাহু আলিমুন কাদির। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গোটা আয়াতটাতে কিভাবে আমাদের অস্তিত্ব দিলেন। প্রথম পৃথিবীর আমরা কেউ মাটির তৈরি না। আমরা কেউ, জোরে বলেন, মাটির তৈরি না। কেবলমাত্র সরাসরি মাটির তৈরি ছিলেন একজন, তার নাম কি? জোরে বলেন। মিশকাত শরীফের 100 নম্বর হাদিস। আল্লাহর নবীকে যখন প্রশ্ন করা হলো, মানুষ কেন কালো হয়, মানুষ কেন ফর্সা হয়, এই প্রশ্নের জবাব দিতে গিয়ে আখেরি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ও সাহাবীরা জোরে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা খালাকা আদামা মিন কবদাতিন কবদাহা ওয়া মিন জামিইল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতের এক মুষ্টি মাটি দ্বারা, সারা দুনিয়ার সব জায়গার মাটি দ্বারা আল্লাহ তাআলা আদম নবীকে বানালেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা নিজ হাতে মানব গোষ্ঠীকে বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। প্রথম তো আদম নবী, তারপরে তো আমরা। আল্লাহ সব কিছুকে সৃষ্টি করলেন 6 দিনে, আর আদম নবীকে আল্লাহ বানালেন 40 দিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত দিনে বানালেন? সূরার নাম সূরা আরাফ, পারা নাম্বার 9,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি, আয়াত নাম্বার 172। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাদা গাফিলিন। এই সূরা আরাফের 172 নম্বর আয়াতের তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন, লেখা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ধরনের মাটি দ্বারা আদম নবীকে বানালেন। মাটি প্রধানত 3 প্রকার। কত প্রকার বলেন? তারপর এক এক প্রকারের আরো ভাগ আছে। এঁটেল মাটি আছে, দোআঁশ মাটি আছে, উর্বর মাটি আছে, কালো মাটি আছে, লাল মাটি আছে, বালি মাটি আছে, পলি মাটি আছে। আছে না নাই? আদম নবী আলাইহিস সালামের শরীরে আল্লাহ সব কালারের সব বৈশিষ্ট্যের মাটি দিয়েছিলেন। এই কারণে বাবার ভিতরে সব বৈশিষ্ট্যের অধিকারী আব্বাজান আদম নবী আলাইহিস সালাম। আমরাও বাবার বৈশিষ্ট্য নিয়ে এসেছি। কেউ কালো মাটির হয়েছি, কেউ ফর্সা মাটির হয়েছি, কেউ একটু নরম মাটির হয়েছি, কেউ একটু গরম মাটির হয়েছি। সুবহানাল্লাহ পড়ে। সব মানুষ কি ফর্সা? আরে আমি মনিরুল ইসলাম, আমার মতো কালো অনেকে আছে না নাই? কেউ আমাদের দিকে দেখতে চায় না। আমরা কালো বলে মানুষ নাক ছিটকায়, অস্পৃশ্যতা। কালো ফর্সার কাছে যায় না, এক প্লেটে খানা খায় না, ওর দিকে তাকায় না, ঘৃণা করে। আর কালো বেলালের আজান না হলে সূর্য ওঠে না। সুবহানাল্লাহ পড়েন। সোনার মদিনার ওই মসজিদে হাঁকে বেলালের আজান, না হাঁকিলে বেলাল ফজরের আজান হতো না সকাল। সুবহানাল্লাহ। আরে কালো বেলাল কেউ নাই, বাপ নাই, মা নাই, গোটা জিন্দগিটা দাসত্বের জীবন কেটে গেল। আমার নবী বলছেন, এ বেলাল তোর কেউ নেই, আমি আছি তোর সব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আছি, তোর দাসত্বের জীবন থেকে আমি রসুল মুক্তি করেছি, তুই আমার কাছে থাকবি বেলাল। তোর কেউ নেই তো কি হয়েছে, আমি তো আছি। কত মায়ার নবী। ভাইয়ের আমার, কালো বলে কি তাই বলে বল, আদর নেই কোমর, দেখলে আমায় সবাই হাসে বন্ধ করে দোর। কালোকে কেউ আদর করে না, কেউ মায়া করে না। ফর্সাকে সবাই কাছে ডাকে, কাছে বসতে চায়, খানা খাওয়াতে চায়। তাই কবি বলছে, কালো বলে কি তাই বলে বল, আদর নেই কোমর, আর দেখলে আমায় সবাই হাসে বন্ধ করে দোর। কালো কোকিল কালো, কালো মাথার চুল, মাগো আমি কালো হয়ে কি করেছি ভুল। নয়নের কালি কালো, কালো চাঁদের বুড়ি, নয়নের কালি কালো, কালো চাঁদের বুড়ি, আর কালো সুরমা চোখে দিলে মনটা যায় ভরি। কালো কাবার গেলাপ মাগো, কালো কালির কোরআন, আর কালো বেলাল দিলে আজান জুড়িয়ে যেত পরাণ। কালো গাভীর দুধের গুণ বলে কতজন, কালো গাভীর দুধের গুণ বলে কতজন, আর কালো নারীর মধুর জবান পাগল করে মন। নারাই তাকবীর, নারাই তাকবীর। কালো হয়েছি তো কি হয়েছে, কালো জগতের আলো। আল্লাহর দেওয়া ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ নিজের ইচ্ছা মতো আমাদের রূপ দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। মায়ের পেটে আল্লাহ যেমন ইচ্ছা আমাদেরকে তিনি রূপ দান করেছেন। সুবহানাল্লাহ। এক মায়ের গর্ভে একাধিক সন্তান, সকলের দেখতে এক হয় না, আলাদা হয়। সুবহানাল্লাহ। এক মায়ের পেটের 5 ভাই 5 বোন, কারোর কণ্ঠস্বরের সাথে কারোর কণ্ঠস্বর মেলে, কারোর রূপের সাথে কারোর রূপ মেলে, কারোর কালারের সাথে কারোর কালার মেলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটাই তো ফ্যাক্টরি, একটাই তো বাপ, একটাই তো মা,
সন্তান এত ভিন্ন ধরনের কি করে হয়? এটাই তো আমার আল্লাহর ক্ষমতা। অনেক নাস্তিক তারা আল্লাহকে চিনতে পারে না। এই জন্য আল্লাহর ওলিগণ বলতেন, হাদিস কোরআন নয়, আল্লাহর ওলিগণ বলতেন যে নিজেকে চিনতে পারলো সে আমার আল্লাহর পরিচয় পেল। সুবহানাল্লাহ পড়ে আল্লাহর ওলিগণদের কথা। মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বা। তুমি নিজের শরীরের দিকে তাকাও যে আমার আল্লাহ হাতটা কি সুন্দর করে তৈরি করেছেন, চোখটা কি সুন্দর করে বানিয়েছেন, ঠোঁটটা কি সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ বারবার তো আল্লাহর নিয়ামতের স্মরণ করি আল্লাহ জিজ্ঞেস করলেন, আলাম নাজআল্লাহু আইনাইন, পারা নাম্বার 30, সূরার নাম সূরা বালাদ। আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, আলাম নাজআল্লাহু আইনাইন, আমি কি তোমাকে দুটো চোখ দিইনি? ওয়ালিসানান, আমি কি তোমাকে জিহবা দান করিনি? ওয়াশাফাতাইন, আমি কি দুটো ঠোঁট দিইনি? সুবহানাল্লাহ। আল্লাহ কেন এই কথাগুলো বললেন? আল্লাহ বোঝাতে চান, আফালা তাতাফাক্কারুন, আফালা তাসমাউন, আফালা তাতাদাব্বারুন, আফালা তাকিলুন। কেন কোরআন নিয়ে গবেষণা করো না? কেন কোরআন নিয়ে চিন্তা ফিকির করো না? কেন কোরআন শোনো না? কোরআন এমন একটা মহাদরিয়া, ইলমের জ্ঞানের এমন সমুদ্র, এতে ডুব দেওয়া যায়, তলা খুঁজে পাওয়া যায় না। ডুব দেবেন, উঠতে আর পারবেন না। এই ইলমের কোনো শেষ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম কোরআন। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, আমি আল্লাহ তোমার রূপ দিয়েছি আমার ইচ্ছা মতো। যতদিন ইচ্ছা তোমার মায়ের গর্ভে রেখেছি। আমি তোমাদেরকে বাচ্চার আকারে দুনিয়াতে এনেছি। তারপর থুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, কাউকে আমি আল্লাহ যুবক অবস্থা দিয়ে দান করেছি। আবার আমি আল্লাহ কাউকে বার্ধক্য দান করেছি। থুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, কিশোরকাল, বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, এইভাবে আল্লাহ চক্রাকারে আল্লাহ অনেককে ঘুরিয়ে আনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ তোমার এভাবে ধীরে ধীরে অস্তিত্বে এনেছি। আল্লাহ আমাদের বড় মায়া করেন, বড় ভালোবাসেন। তাই 6 দিনে না, আল্লাহ 40 দিনে বানালেন। কতদিন গো? 40 দিন। শুধু মাটির একটা স্ট্রাকচার করে আল্লাহ রেখে দিলেন। চোখ, নাক, কান, মাথা, পা, হাত সব বানালেন। 40 দিন ধরে নরম মাটি, কাদা মাটি, সব মাটি এক জায়গায় করে 40 দিন ধরে মাটিটাকে শুকানো হলো। এই জন্য সূরা রহমানে আল্লাহ তাআলা বলেন, খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার। খনখনে আওয়াজওয়ালা মাটি দিয়ে আল্লাহ ইনসান বলে ইন্ডিকেট করা হয়েছে আদম নবী আলাইহিস সালামকে। যে আদম নবীকে পোড়া মাটি অর্থাৎ খনখনে মাটি দ্বারা তৈরি করা হয়েছে। খনখনে মাটিটাও সঠিক, শুধু মাটিটাও সঠিক, নরম মাটিটাও সঠিক, সবগুলো সঠিক। কেমন? আল্লাহ যখন প্রথম স্ট্রাকচার বানালেন তখন মাটিটা ছিল নরম। এরপরে আল্লাহ 40 দিন ধরে ওইটাকে পাকালেন। সুবহানাল্লাহ পড়েন। এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় বিরিয়ানি কিসে হয়, আপনি বলবেন আলু দিতে হয়, গোস্ত দিতে হয়, ঘি দিতে হয়, আতর দিতে হয়, চাল থাকে, লবণ থাকে, জলপাই থাকে, আরও অনেক কিছু মশলাপাতি থাকে। সবগুলো মিলিয়ে একটা নাম হয়, তার নাম বিরিয়ানি। সবগুলো মিলিয়ে কি নাম? বিরিয়ানি। আর ওতে আলুও আছে, চালও আছে, গোস্তও আছে, মশলাও আছে। সবগুলো মিলিয়ে একটা নাম বিরিয়ানি। কেউ বলতে পারে বিরিয়ানি আলু দিয়ে হয়, কেউ বলতে পারে বিরিয়ানি গোস্ত দিয়ে হয়, কেউ বলতে পারে বিরিয়ানি তৈরি করতে গেলে ঘি বা ডালডার প্রয়োজন হয়। বলতে পারেন, সবগুলোই সঠিক। সবগুলো মিলিয়ে একটা নাম, তার নাম হলো বিরিয়ানি। আদম নবীকে আল্লাহ সব ধরনের মাটি দিয়ে বানালেন। কেউ বলতে পারেন কালো মাটি, কেউ সাদা মাটি, কেউ নোনা মাটি, কেউ মিষ্টি মাটি, কেউ এঁটেল মাটি, কেউ দোআঁশ মাটি। সবগুলো মিলিয়ে একটাই নাম, তার নাম ইনসান। তার নাম কি? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? আলহামদুলিল্লাহ। তাহলে একমাত্র আল্লাহ তাআলা আদম নবীকে সরাসরি মাটি দ্বারা বানালেন। আর আমরা কিসের? মিন নুতফা, এক ফোঁটা পানি। এক ফোঁটা কি? শুক্র এবং ডিম্বর সংমিশ্রণ, যেটার ব্যাখ্যা আল্লাহ করেছেন 29 নম্বর পারা সূরা দাহারের 1 নম্বর আয়াত থেকে শুরু। মিন নুতফাতিন আমশাজ,
ডিম্ব শুক্রকে আল্লাহ এভাবে ঘেঁটে দিয়েছেন, মিক্স করেছেন। তারপরে আমাদের আল্লাহ ধীরে ধীরে অস্তিত্ব, এবার সূরা হজের ওই আয়াতগুলো পড়বেন, অস্তিত্ব পেয়ে যাবেন। আমি বোঝাতে চেয়েছিলাম যেটা, সবগুলো আল্লাহ বানিয়ে যেখানেই আল্লাহ বলেছেন সেখানে আল্লাহ পরীক্ষার কথাটা বলেছেন। কিসের কথা বলেছেন? পরীক্ষার কথা। যেখানে আল্লাহ হায়াত মৌতের কথা বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আল্লাহ বললেন আমি হায়াত এবং মৃত্যু দিয়েছি পরীক্ষা করার জন্য। কিসের জন্য? কি পরীক্ষা নেবেন আল্লাহ? আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই তোমাদের ভিতরে কর্মে শ্রেষ্ঠকে, আমলে শ্রেষ্ঠকে, ভালো কাজ সব থেকে বেশি করে কে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, এইটা পরীক্ষা করার জন্য হায়াত মৌত দিলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, সূরা দাহারের ওই আয়াতেও ফলো করেন, আল্লাহ বলেন আমি শুক্র আর ডিম্বকে এক জায়গায় মিশিয়ে তোমাদেরকে অস্তিত্বে এনেছি লিয়াবলু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি। সুবহানাল্লাহ। বলেন এখানেও আল্লাহ তাআলা বললেন 29 পারা সূরা দাহারের প্রথম আয়াত থেকে শুরু, আল্লাহ তাআলা বলছেন নাবতালি, পরীক্ষা করার জন্য। কিসের জন্য বলেন? তোমাদের যে আমি ডিম্ব শুক্রকে এক জায়গায় মিশিয়ে অস্তিত্বে আনছি ধীরে ধীরে, পরীক্ষা করব তাই। ইন্না জাআলনাহু ফাজআলনাহু সামিআন বাসীরা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদেরকে সর্বপ্রথম শ্রবণ ক্ষমতা দান করলাম, তারপরে দৃষ্টি ক্ষমতা, দর্শন ক্ষমতা দান করলাম। সুবহানাল্লাহ। পড়েন কোরআন বলছে মায়ের পেটের বাচ্চা সর্বপ্রথম শুনতে পায়। সর্বপ্রথম কি পায়? কোরআন বিজ্ঞান দেখেন, আর বিজ্ঞানও বলছে মায়ের পেটের বাচ্চা 26 সপ্তাহে শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সপ্তাহে? 26 সপ্তাহে শুনতে পায়, 28 সপ্তাহে দেখতে পায়। বিজ্ঞানও যেটা স্বীকার করলো যে মায়ের পেটের বাচ্চা সর্বপ্রথম শুনতে পায়, তারপরে দেখার ক্ষমতা পায়। কোরআন তো 1500 বছর আগে থিওরি পেশ করে গেছে। কোরআন বলেছেন ফাজআলনাহু সামিআন বাসীরা, আল্লাহ প্রথম সামি কথা বললেন, তারপর বাসীর বললেন। আল্লাহ বলেন মায়ের পেটের বাচ্চা সর্বপ্রথম শুনতে পায়, তারপরে দর্শন অনুভূতি পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান কোরআনের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। এর নাম এলেম, এর নাম কোরআনের শিক্ষা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে পাঠালাম পরীক্ষা করার জন্য। এমনিতে তোমাদের জীবনটা বেলাল্লাপনায় কাটাবার জন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই। পৃথিবীর বুকে সব থেকে বেশি পরীক্ষা দিয়েছিলেন নবীগণ। কারা? নবীদের মতো পরীক্ষা পৃথিবীর মাটিতে কেউ দিতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তামাম নবীদেরকে আল্লাহ অনেক কষ্ট দিয়ে ইমানের আল্লাহ পরীক্ষা নিয়েছেন, সবরের পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন আমি যাকে ভালোবাসি, যারা সবরকারী, ধৈর্য ধারণকারী, আমি আল্লাহ 5টা পরীক্ষা আমি আল্লাহ তাদের নেব। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ বিশাইইম মিনাল খৌফ, 1 নম্বর পরীক্ষা নেব, ভয় দিয়ে পরীক্ষা নেব। 1 নম্বর পরীক্ষা ভয়। ইমানদার যদি হও, ইমান বাঁচাতে গিয়ে জেল খাটতে হতে পারে, হতে পারে না? পারে না। ছেলে যেতে হতে পারে, জীবন দেওয়া লাগতে পারে। আল্লাহ বলেন হে ইমানদার, আমি আল্লাহ তোমাদের ইমানের পরীক্ষা ভয় দিয়ে আমি আল্লাহ নেব। শত্রুর ভয়, দস্যুর ভয়, গুন্ডাদের ভয়, খুনিদের ভয়, দুনিয়ার ভয়, কবরের ভয়। বান্দারে যারা ইমানদার হবে আমি আল্লাহ 1 নম্বর ভয় দিয়ে পরীক্ষা নেব রে বান্দা। নবীজির নামে একটি বই লেখা হয়েছিল, ওই বইটির নাম ছিল রঙ্গিলায়ে রাসূল। ফার্সি ভাষায় লেখা হলো রঙ্গিলায়ে রাসূল, তার মানে হলো রসুলের রঙিন জীবন। আম্মা জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নবীজির
বৈবাহিক সম্পর্ক নিয়ে একটা কলঙ্কিত করা হলো বই লিখে। সারা ভারতবর্ষের মুসলমানেরা আন্দোলন করলো, মিছিল করলো, কোনো উপকার হলো না। পাকিস্তানের পেশোয়া নামক জায়গায় বসে থাকা দুই আল্লাহর বান্দা, একজনের নাম ছিল আব্দুল্লাহ আর একজনের নাম ছিল আমির আলী। মা খানা বেড়েছে। আব্দুল্লাহ আমির আলী হঠাৎ করে উর্দু পত্রিকায় এই খবর শিরোনামে দেখলো, কলকাতার কোনো একজন আল্লাহর নবীর নামে বই লিখেছে, এর প্রতিবাদ করতে হবে। খানা সবে মুখে তুলবে, না রে মা আর খানা খাবো না, যতক্ষণ নবীর পায়ের তলার কামড়ানো কুত্তাটাকে না মারতে পারবো ততক্ষণ খানা খাবো না। মা গো ব্যাগ গুছিয়ে দাও। ও আসামের করিমগঞ্জের মুসলমান, ও শ্রীভূমির মুসলমান, মা কেমন দেখে, মা সন্তানদের ব্যাগ গুছিয়ে দিয়েছে, যা রে বাবা যা, বেঁচে থাকলে গাজী হয়ে ফিরবি, আর যদি নবীর পায়ের তলার কুত্তাটাকে মারতে গিয়ে যদি নিজেদের জীবন যায় তো শহীদের মৃত্যু বরণ করবি। আমি তোদের মা, শহীদের মা বলে কিয়ামতের দিন গর্ববোধ করব। ভাইয়ের আমার, আব্দুল্লাহ আমির আলী ব্যাগ গুছিয়ে দিয়েছে, দুই সন্তানকে মা ব্যাগের ভিতরে ভোজালি দিয়ে দিয়েছে। এরপরে বলল, যাও কলিকাতার ময়দানে চলে যাও। কলিকাতার সিনেমা হলে উঠলো, বইটা লিখলো, তারপরে ওটা থেকে একটা নাটক বানানো হয়েছিল। কলকাতার সিনেমা হলে চলবে এই সিনেমা। কে ডিরেক্টর, খোঁজ নিয়ে ডিরেক্টরের সাথে দেখা, তখন অলরেডি শো চলছে, অর্ধেক হয়ে গেছে। এরপরে বলল, কোথা থেকে এসেছ? বলল, আমরা পাকিস্তানের পেশোয়া থেকে এসেছি। কে এই ফিল্মের ডিরেক্টর? তাকে আমরা হাদিয়া দিতে চাই, গিফট করতে চাই, উপহার দিতে চাই, আমরা এসেছি। বলল, যাও। উপর তালায় তিনি বসে আছেন। এরপরে আব্দুল্লাহ আমির আলী গোলাপের মতো ফুটফুটে আল্লাহর বান্দা, সিংহ শাবক, দুইজন কাঁধে ব্যাগ নিয়ে চলে গেল উপরে। দাঁড়িয়ে গেল ডিরেক্টর, ধন্যবাদ জানালেন। এরপরে ডিরেক্টর বসে গেছে, বলল, তোমার জন্য গিফট এনেছি। নবীর নামে এত সুন্দর একটি বই লিখেছ, এত সুন্দর একটা ফটোশ্যুট করেছ, বই করেছ, এজন্য আমরা সুদূর পাকিস্তানের পেশোয়া থেকে এসেছি আপনার জন্য উপহার নিয়ে। ডিরেক্টর হাত পেতে বসে আছে। দাও উপহার দাও, দাও উপহার দাও। দুই ভাই ব্যাগের চেন টেনে ভোজালি বার করে, একজন কোমরে আঘাত করেছে আর একজন ঘাড়ে আঘাত করেছে। কোমর থেকে দুটুকরো হয়ে পড়ে গেল, আর শরীর থেকে মুন্ডুটা আলাদা হয়ে ছিটকে পড়ে গেছে। রক্তরাঙা হাত, রক্তরঞ্জিত হাত, রক্তরাঙা কাপড়। কলকাতার সড়ক হতে দুইজন তলবার ভোজালি উঁচু করে যখন চলে যায়, মুসলমানেরা বলল, আয় আব্দুল্লাহ আয়, আমির আলী আয়, হাত ধুয়ে নে, তলোয়ার ভোজালি ফেঁকে ফেলে দে, আমরা তোদের পক্ষে সাক্ষী দেব, তোদের কোনো শাস্তি হবে না। আব্দুল্লাহ আমির আলী বলল, না, মিথ্যার আশ্রয় নেব না। সাথে সাথে জাল গাড়ি চলে এলো, অ্যারেস্ট করা হলো। দুইজনকে যখন তুলবে আপনার কাঠে গড়ায়, মুসলমানেরা বলল, আব্দুল্লাহ রে, আমির আলী রে, একটা বার তোরা বলবি তোরা খুন করিসনি, কতল করিসনি। আমরা ভারতবর্ষ 750 বছর রাজত্ব করেছি, আমাদের কথা তারা মেনে নিতে বাধ্য হবে। বল একবার কথা মেনে নে। আব্দুল্লাহ আমির আলী যেন কোনো কথা শুনতে পায় না। তাদের কাঠগড়ায় দাঁড় করানো হলো। জিজ্ঞেস করা হলো, তোমরা কি ডিরেক্টরকে হত্যা করেছ? আব্দুল্লাহ আমির আলী দীপ্ত কণ্ঠে, ভদ্র কণ্ঠে বলল, আমরা ডিরেক্টর নয়, আমার নবীর পায়ের তলায় কামড়ানো কুত্তাটাকে দুনিয়া থেকে নিপাত করেছি। ফাঁসির অর্ডার হয়ে গেল, সকাল 10টায় ফাঁসি হবে। আব্দুল্লাহ ছিল বড়, আমির আলী ছিল ছোট। দুইজনকে দুটো আলাদা আলাদা কক্ষে রাখা হলো। বড় ভাই ছোট ভাইয়ের, বড় দাদা ছোট ভাইয়ের মুখ দেখতে পায় না, ছোট ভাই বড় দাদার মুখ দেখতে পায় না। ফাঁসি দেওয়া যেদিন ফাঁসি হবে, প্রথম বলল সকাল 10টায় ফাঁসি হবে, তারপরে বলল যদি সকাল 10টায় ফাঁসি দিই মুসলমানেরা বিক্ষোভ করবে, জেল ভাঙচুর করবে, থানা ভাঙচুর করবে, দরকার নাই, ভোর 4টায় ফাঁসি দেব। মুসলমানেরা যখন ঘুমিয়ে পড়বে, এই সময় আমরা গোপনে
ফাঁসির কাজটা সেরে দেব। এরপরে ফাঁসির একদিন আগে আব্দুল্লাহ আমির আলীকে গিয়ে বলা হচ্ছে, বলো তোমরা কি খেতে চাও, কি পরতে চাও, যদি সুন্দরী নারী চাও দেওয়া হবে, টাকা পয়সা যদি চাও দেওয়া হবে, পরিবারের সাথে যদি দেখা করতে চাও দেওয়া হবে, শুধু জীবন ভিক্ষা ছাড়া যা তোমরা চাইবে তা তোমাদের দেওয়া হবে। আব্দুল্লাহ ছিল বড়, কেঁদে কেঁদে বলল, শোনো হে শাসক, আমি টাকা চাই না, বিবি চাই না, পৃথিবীর কারোর সাথে দেখা করতে চাই না, তবে বহু মাস আমাদের দুই ভাইকে আলাদা আলাদা রুমে রেখেছো, কারোকে কারো মুখ দেখতে দাও নাই। শেষ একটা ইচ্ছা, আমার ছোট ভাইকে আমার রুমে দাও, অথবা আমাকে আমার ছোট ভাইয়ের রুমে দাও। আমরা মৃত্যুর আগে দুই ভাই দুজনকে একটু নয়ন ভরে দেখে নিতে চাই। আমির আলীকে বড় দাদার রুমে দেওয়া হলো। দাদার রুম খুলে যখন ঢুকতেছে, আব্দুল্লাহ উঠে দাঁড়িয়েছে, হাউমাউ করে হাত দুটো পেতে বলে, আয় আমির আলী আয়, আমার বুকে আয় রে ছোট ভাই, আমার কলিজার টুকরায় আয়, কাঁদিস না, মন খারাপ করিস না, আমাদের তো শহীদের মৃত্যু হবে, নবীজির সম্মান বাঁচাতে ফাঁসির কাস্টে ফাঁসির ধরিতে আমরা ঝুলব, চিন্তা নাই রে ভাই, কাঁদিস না। আমির আলী বলল, দাদারে আমি মৃত্যুর ভয় করি না, যারা ইমানদার হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, যদি ইমানদার হও তোমার কোনো চিন্তা নাই, ভয় নাই, আমি আল্লাহ ইমানদারদের বিজয় দান করব। ভাইরা আমার, আমির আলী দাদাকে বুকে জড়িয়ে ধরে বলছে, দাদারে আমি মৃত্যুর ভয়ে কাঁদি না, এত মাস পরে তোমার সাথে আমার দেখা, আমি আমার আবেগকে কন্ট্রোল না করতে পেরে এমন করে কান্না করতেছি। আব্দুল্লাহ বলে, ভাই রে, আজ একটা দিন আমাদের হাতে, আর আমাদের কাছে সময় নেই, কান্নার সময় নাই, আয় আমির আলী আয়, দুজন মিলে আল্লাহর কাছে দোয়া করি, আয়, যেই নবীর সম্মান বাঁচাতে গিয়ে জীবন দিতে চলেছে, ওই নবীকে একবার স্বপ্নে দেখতে চাই। আব্দুল্লাহ আল্লাহর কাছে হাত তুলেছে জেলের ঘরে, আয় আল্লাহ, তোমার নবীর সম্মান বাঁচাতে ফাঁসির দড়িতে ঝুলবো দুই ভাই, যেই নবীর সম্মান বাঁচানোর জন্য পাকিস্তান থেকে কলকাতায় এসেছি, আল্লাহ সেই মায়ানা নবী, নূরের নবীটারে একটু দেখাও। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতে করতে দুই ভাই হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে জেলের রুমে। নবীজি এলেন, ডেকে ডেকে হেঁকে হেঁকে বলে, আয় আমির আলী আয়, আয় আব্দুল্লাহ আয়, আয় আমার উম্মত আয়, আজ আমি নবী আমার সম্মান বাঁচিয়েছিস রে, আয়, আমি নবী পবিত্র পানি এনেছি, একটু মুখটা হা কর, আমার হাতের পানি পান করবি, মৃত্যুর কষ্ট হবে না। নবীজির হাতের পানি পান করলেন, নবীজিকে তারা স্বপ্নে জিয়ারত করলেন, ঘুম ভেঙে গেল। এরপরে গভীর রাত, ভোর 4টে তখন বাজলো না, ঘুম ভেঙে গেল, দুইজন দরজাতে আওয়াজ দেয়, লাথি মারে। প্রহরী চলে এলো, বলল, কি হয়েছে, কেন ডিস্টার্ব করো, তোমাদের ফাঁসি তো ভোর 4টে হবে। বলল, না না না, এই গভীর রাতে আমাদের ফাঁসি দিয়ে দাও, যতক্ষণ ফাঁসি দেরি হয়ে যাবে ততক্ষণ আমার আল্লাহ এবং আল্লাহ রসুলের দিদার দেরি হয়ে যাবে। গভীর রাতে দুইজনকে ফাঁসি দেওয়া হলো। আল্লাহর নবীর সম্মানের জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে তারা, তারপরেও তারা বাতিলের কাছে মাথা নত করে না। মুসলমান বাবাজি, আমি বলতে চেয়েছি, ইমানদার যারা হবে আল্লাহ তাদের ভয় দিয়ে পরীক্ষা নেবে। হতে পারে জেল খাটতে, হতে পারে তুমি কোনো অপরাধ করনি, তারপরে তুমি আসামি হয়ে যাবে, আল্লাহর কাছে তুমি সাহায্য চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাগীনু
বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহর কাছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে তুমি মাদাদ চাও। নামাজ ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। সেই আব্দুল্লাহ আমির আলীর কবর আজও শিয়ালদা স্টেশনের, সাউথের কথা বলছি, শিয়ালদার পরে পার্ক সার্কাস বলে একটা স্টেশন আছে, ওই পার্ক সার্কাসের 3 নম্বর গোবরায় আজও 2 ভাইয়ের জোড়া কবর বিদ্যমান। যদি কখনো কলকাতায় যান, পার্ক সার্কাসের 3 নম্বর গোবরায় গিয়ে একটু কবর জিয়ারত করে আসবেন। আজও সেই শহীদানের খবর আছে, যারা ঈমান বিক্রি করেনি, ভয় পায়নি, ভয় পেয়ে বাতিলের কাছে ঈমান বিক্রি করেনি। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনা ইয়াদাই সাআতি ফিতানান কাআন্নাহা কিতাউল লাইলিল মুসলিম ইউসবিহু আর-রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের আগে এমন একটা ফিতনা, রাতের ঘন কালো অন্ধকারের মতো এমন একটা ফিতনার যুগ আসবে, এমন একটা ফিতনা আসবে, ইউসবিহু আর-রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। একজন বান্দা সকালে থাকবে ঈমানদার, সন্ধ্যায় হবে বেঈমান। কিয়ামতের আগে সন্ধ্যায় থাকবে ঈমানদার, সকালে হবে বেঈমান, আবার সকালে থাকবে ঈমানদার, সন্ধ্যায় হবে বেঈমান। ওয়ায়াবিউ ফিহা আকওয়ামুন দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগে বহু মুসলমানেরা তারা তাদের ধর্মকে পয়সার কাছে, পৃথিবীর স্বার্থের কাছে বিক্রি করে দেবে। আবু দাউদের হাদিস, আল্লাহ নবী বলছেন একটু ভিন্ন শব্দে, ওয়ায়াবিউ ফিহা আখলাকাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। তারা তাদের চরিত্রকে বিক্রি করে দেবে পৃথিবীর স্বার্থের কাছে, পয়সার কাছে চরিত্র বিক্রি করে দেবে, ঈমান বিক্রি করে দেবে। 2 বছর আগে আমাদের ওইদিকে একটা বীরভূম বলে ডিস্ট্রিক্ট আছে, জেলা, ওখান থেকে জলসা করে ফিরছি, সিঙ্গুর বলে একটা জায়গা আছে, বর্ধমান ছেড়ে এসে ওখানে প্রায় 7 থেকে 8 জন দুষ্কৃতী ধরলো আমাদের গাড়ি, বন্দুকটা ধরলো আমার কপালে এই জায়গায়, আর আমার ড্রাইভারের ধরলো গলায়, কি আছে বার কর, আর বলল কি, বল জয় শ্রীরাম। আমি সামনে বসেছিলাম, যদিও জীবন বাঁচাতে বলা জায়েজ আছে, তারপরে বললাম, ভাই টাকা পয়সা যা নেওয়ার নেই, বাচ্চাদের জন্য মিষ্টি কিনেছিলাম বর্ধমান শক্তিগড় থেকে, ওখানকার ল্যাংচা বিখ্যাত মিষ্টি মিহিদানা, সেটুকুও শয়তানেরা নিল। আমি বললাম, ওটা বলতে পারবো না, যা নেওয়ার নিয়ে নে। মোবাইল, টাকা পয়সা, 23,000 টাকা ছিল ব্যাগে, চেন কেটে, আল্লাহর সেই দিন আমার মা আমার ব্যাগে তালা লাগিয়েছে, কারণ আমি তো জলসা করে যেটুকু হাদিয়া যা নিই সেটা গিয়ে মায়ের হাতে তুলে দিই। এমনকি প্রতিদিন জলসাতে বার হওয়ার সময় যে পেট্রোল খরচ, সেটাও মায়ের কাছ থেকে চেয়ে তবে নিয়ে যাই। আব্বা মা যতদিন বেঁচে আছেন এইটুকু যেন করতে পারি, দোয়া করবেন। যা করি বাপ মার হাতে তুলে দিই, পুরো সংসারের দায়িত্ব। আমরা 2 ভাই, 2টো ওষুধের ফার্মেসি, যা পয়সা করি, যা হয় সব বাপ মার হাতে। বাপ মা আমাদের কাছে চাইবে কেন? বয়স হয়ে গেছে, বলবে বাবা 100টা টাকা দে না, একটু পান খাবো, একটু চা খাবো। বাপ মা সন্তানের কাছে চাইতে পারে? ও বাবাজি, তাদের একটু লজ্জা লাগে যে আমার এখন বয়স হয়েছে, আমি কাজকর্ম করতে পারি না, সন্তানের ইনকামে আমি খাচ্ছি, কি করে চাই? বাপ মার বিবেকে লাগে। বাপ মা কোনোদিন চাইতে পারে না, চাইলেও দেখবেন মাথাটা নিচু করে কেমন যেন একটা মনটা ছোট্ট করে সন্তানের কাছে চায়। আহারে সন্তান, তোমার বাপ মা তোমার কাছে চাইবে কেন? না চাইতে হাতে তুলে দাও। ছোট্টবেলায় তুমি আমি কেঁদেছিলাম, কান্নাটা ক্ষুধার কান্না নাকি পেটের ব্যথার কান্না, নাকি মশা কামড়েছে, পিঁপড়া কামড়েছে তার কান্না? কান্নার আওয়াজ শুনে প্রসবিনী মা, জনম দুঃখিনী মা বুঝতে পেরেছিল আমার বাচ্চার কান্নার কারণটা কি। মুখ খুলতে হয়নি, কান্নার ভাষা মা বুঝতে পেরেছিল। আর আজকে তুমি সন্তান বাপ মার মুখের দিকে তাকিয়ে বুঝে নিতে পারো না
বাপ মার কি দরকার? কিসের সন্তান তুমি? ভাইরা আমার, পৃথিবীতে যাদের পিতা মাতা বেঁচে আছে পায়ে হাত রেখে বলি আল্লাহর কসম পিতা মাতাকে নিয়ে ভাগ করবেন না। অনেক সন্তান তো এমনও বলে বাপ মাকে, তোমার কি আমি একা সন্তান, আমি একা তোমারে কেন টানবো? তোমার তো আরো 3 সন্তান 4টা সন্তান আছে, তারা কি 2 মাস 3 মাস করে তোমারে কি খাওয়া দিতে পারে না? এ যুবক ভাই আমার মতো যারা 35 বছর বিলো 40 ইয়ার, যারা 40-এর নিচে যারা আছো, বাপ মাকে অনেকে এমন কথা বলতে শুনেছি, আমি কি তোমার একা সন্তান, তোমার তো আরো সন্তান আছে, তারা কি তোমারে 2 মাস 3 মাস করে খাওয়া দিতে পারে না? ওরে আহাম্মক বেয়াদব, বাপ মাকে নিয়ে তুমি কেন ভাগ করলে? তোমার তো বলার দরকার ছিল আব্বু গো, আম্মু তোমার কোন সন্তান তোমারে দেখলো দেখা লাগবে না, আমি যতদিন আছি আমার কাছে থাকবে, আমার কাছে খাবে, আমার জন্য দোয়া করবে, আল্লাহ আমার যতটুকু দিয়েছে আমরা যেটা খেয়ে বাঁচবো, আব্বা আম্মা তোমাদেরও তা খাওয়াবো, আমরা যেই মানের কাপড় পরবো ও আব্বা মা তোমাদেরও তার থেকে ভালো মানের কাপড় পরাবো। এটা তো বলার দরকার ছিল। বাপ মাকে নিয়ে ভাগ করেছো, লজ্জা লাগে না? আরে তোমার বাপ তোমার মতো 7 ভাই 8 ভাই বোন, মানে এক বাবার একাধিক সন্তান, 4 সন্তান 6 সন্তান 8 সন্তানকে একা বাপ রোজগার করে তাদের মুখে খাদ্য তুলে দিয়েছে, তখন তো সন্তানকে ভাগ করেনি যে আমি এতগুলো সন্তান টানতে পারবো না, আমি 2 জনকে টানবো আর 2 জন বাবা তোরা ভিক্ষা করে খা। তারা একবেলা খেয়েছে, একবেলা অনাহারে থেকে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে। গরিব সংসার, অসহায়, কে যোগাবে তাদের? নুন আনতে পান্তা ফুরায়, তারা না খেয়ে বাচ্চাদের মুখে খানা তুলেছে, তারপরেও সন্তানদের ভাগ করেনি। আর তুমি সন্তানের সাথে পিতামাতাকে ভাগ দেখাচ্ছ যে তোমার বড় ছেলে 2 মাস খাওয়াবে, তোমার দ্বিতীয় ছেলে 2 মাস খাওয়াবে, তোমার তৃতীয় ছেলে 2 মাস খাওয়াবে, আর আমিও তোমারে 2 মাস খাওয়াবো। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ। বাপ মাকে নিয়ে যারা ভাগ করবে, আল্লাহর কসম আমি মনিরুল ইসলাম বলে যাচ্ছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর এমন একটা পাপ আছে যেই পাপের শাস্তি আল্লাহ দিতে দেরি করেন না, সেই পাপটা হলো পিতা মাতার মনে কষ্ট দেওয়ার পাপ। নবীজির হাদিস বলছে আপনাকে, আল্লাহ নবী বলেছেন এই পাপের শাস্তি আল্লাহ দিতে দেরি করেন না, দ্রুত শাস্তি দেয়। তুমি যদি তোমার বাপ মাকে কষ্ট দাও, তার দ্বিগুণ কষ্ট তোমাকে দুনিয়াতে পেয়েই তবে যেতে হবে, কোনো রাস্তা নেই। বাপ মাকে কষ্ট দিয়ে ইমানের মৃত্যু খোদার কসম তোমার হবে না। আল্লাহর নবী বলেন পিতা মাতারে যারা কষ্ট দেয়, ও যদি নামাজও পড়ে, নামাজ পড়ে পড়ে কপাল যদি কালো করে দেয়, ও যদি মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, ও যদি এমন করে সাদকা দেয়, যাকাত দেয়, যত পৃথিবীর ভালো কাজ আছে করবে, সমাজ কল্যাণমূলক কাজ করবে, কিন্তু পিতামাতাকে দেখবে না। আল্লাহর নবী বলেন লা ইয়াহবাতান্না আমালুক, তার যত সওয়াবের কাজ, নামাজের সওয়াব, রোজার সওয়াব, সাদাকার সওয়াব, হজ করার সওয়াব, পৃথিবীর যত সওয়াবের কাজ আছে, পিতামাতা নারাজ থাকার দরুন আল্লাহ সব ভালো কাজগুলো বাতিল করে দেয়, সব শেষ। পক্ষান্তরে আখেরি পয়গম্বর আলাইহিস সালাম বলেন রিজাল ওয়ালিদি রিজাল্লাহ, পিতা মাতাকে যদি শান্তিতে রাখো, পিতা মাতাকে যদি তুমি সুখে রাখো, আনন্দে রাখো, পিতা মাতাকে তুমি যদি মুচকি হাসাও, পিতা মাতার কলিজায় যদি তুমি শান্তি দাও, পিতা মাতা যেই সন্তানের প্রতি রাজি, আমার আল্লাহ তাআলা তার ওই বান্দা বান্দির প্রতি রাজি। পিতা মাতা নারাজ তো আমার আল্লাহ নারাজ। টাকা কোটিপতি হয়েছ,
পিতামাতাকে খেতে দাও না, টাকা নিয়ে তুমি হজে যাও, কিন্তু পিতামাতাকে ভাগ করেছ, এই হজ তোমার কবুল হবে না। ওরে মুসলমান, আল্লাহর কাবা ঘর, নবীজির মদিনা, সবুজ গম্বাদ দেখেছো পয়সা খরচ করে, মনে করেছো হজ তোমার কবুল হয়ে গেছে। কোথা থেকে টাকা ইনকাম করেছো? হালাল না হারাম দেখলে না, তুমি মনে মনে করেছো টাকা খরচ করে হজ করে এসেছি মানে আল্লাহ নিষ্পাপ বানিয়ে দিয়েছে। আখেরি পয়গম্বর বলেন প্রতিটা ঘরে ঘরে আল্লাহ মক্কা মদিনা দান করেছে। এই মক্কা মদিনার দিকে যদি কোনো সন্তান যতবার মোহব্বতের নজরে, মায়ের নজরে তাকায়, আখেরি পয়গম্বরের ততগুলি আল্লাহ কবুল হজের সওয়াব তার আমল নামায় লিখে দেয়। আল্লাহর নবীর সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি একবার তাকাই, নবী বললেন একটা কবুল হজের সওয়াব। আমি যদি দুইবার তাকাই, নবীজি বললেন দুইটা কবুল হজের সওয়াব। আমি যদি তিনবার তাকাই, নবীজি আবার বললেন তিনটা কবুল হজের সওয়াব। আমি যদি 100 বার তাকাই গো হাবিব, আল্লাহর নবী বলেন 100টা কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেবে। যেই মক্কা মদিনা ঘরে আছে ওইটাকে একটু সেবা করুন। সেবা তোমার বউ করবে কেন? সে কি তোমার বাপের সেবা করতে এসেছে? তোমার স্ত্রী তো তোমার সেবার জন্য এসেছে। তোমার বাপ মার সেবার জন্য তো তোমার বউ আসেনি। তোমার বাপ মার দায়িত্ব তো তোমারে নিতে হবে, আমার বাপ মার দায়িত্ব তো আমাদেরকে নিতে হবে। বৌমা তো তার স্বামীর খেদমত করতে এসেছে। তোমার মা খেদমত করবে তোমার বাবার। মা যদি না থাকে তুমি সন্তান খেদমত করবে বাবার, পা মুছিয়ে দেবে, বয়স হয়ে গেলে পাশে বসে খানা খাইয়ে দেবে, কি লাগবে বাপকে জিজ্ঞেস করবে। তোমার বউ বাপের গায়ে হাত দেবে কেন? সে তো তোমার বাবার খেদমত করতে আসেনি। তুমি মনে মনে করছো বাপ মার সাথে রাগারাগি করে 1 বছর বাপ মার সাথে কোনো কথা নেই, কোনো সম্পর্ক নেই। প্রতিদিন আব্বা মা দেখবে এই শীতের সময়ও দরজা জানালা খোলা রাখে সকালে। কখনো কি ভেবেছো কেন? তুমি সন্তান যখন কাজে বার হও, পিছন দিক থেকে তোমার মা জনম দুঃখিনী তোমার একটু দেখতে চায়, দেখে কলিজাটা ঠান্ডা করতে চায়। সারাদিন সারা রাত তুমি তার সাথে একবার মা বলেও ডাকো না। আহারে মুসলমান, মা কিছুই চায় না, সন্তানের মুখে মা ডাকটাই মা সব থেকে বেশি পছন্দ করে। মায়ের কাছে সব থেকে শান্তির আওয়াজ হলো মা, আম্মু জান। সন্তান যখন মাকে মা বলে ডাকে, মায়ের কঠিন হৃদয়টাও আল্লাহ নরম করে দেন। কঠিন হৃদয় আল্লাহ নরম করে দেন। মা বাপকে কষ্ট দেবেন না, জীবনে কষ্ট দেবেন না মা বাপকে। মায়ের কাছে দোয়া নিন। বিদেশে বিরাজ্যে যখন সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে তার মা। মায়ের কলিজা আল্লাহ সন্তানের সাথে এমন ফিট করে দেন, সন্তানের কোনো বিপদ হলে আল্লাহ মায়ের কলিজাকে জানিয়ে দেয়। ওরে মুসলমান, কত সন্তান বিদেশে কাজ করতে গেছে, কত মায়ের সন্তান বিরাজ্যে কাজ করতে গেছে। সন্তানের কষ্ট, মা বালিশে মাথা দিয়ে ঝরঝর করে কাঁদে। সন্তান ফোন করে বলেছে, মা গো আমার জ্বর হয়েছে, মা আমার কষ্ট হয়, খানা খেতে পারি না। সন্তানের একটা কলেই মায়ের ঘুম চলে গেছে, খানা চলে গেছে, বিছানায় শুয়ে আছে। স্বামী এসেছে কাজ করে, স্বামীকে স্ত্রী খানা খাইয়ে দিয়েছে, খানা রেডি। স্বামী বলছে, ওগো তুমি কি খানা খেয়েছো? বলছে, না আমার পেটে ক্ষুধা নাই, আমি খানা খাবো না। স্বামী দেখলো বিবির মনটা বড় খারাপ, বিবি খানা খায় না। কি হয়েছে রে বিবি? বাপের বাড়ি কি যাওয়ার মন হয়? যদি ইচ্ছা হয় তো 2-1 দিন ঘুরে আসো, মনটা ভালো লাগবে। বলো গো বিবি, আমি কি তোমার কোনো দিক দিয়ে কষ্টে রেখেছি? যদি তোমার কোনো কষ্ট হয় আমারে বলতে পারো, তোমার কষ্ট দূর করার চেষ্টা করব। রাত
রাত্রেবেলা স্বামী বিবির হাত ধরে বারবার জিজ্ঞেস করে, বিবি রে মনটা কেন খারাপ? স্বামী একটু পাশ ঘুরিয়ে শুয়েছে, হঠাৎ করে বিবি ডুকরে 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 কান্না করে। বিবিকে কাছে টেনে বলে, কান্নার কারণ কি রে? বিবি স্বামীর হাতটা ধরে বলে, শোনো, আজকে আমার কলিজার টুকরা একটা ফোন দিয়ে বলেছে তার নাকি অনেক জ্বর, শরীরটা বড় খারাপ। আমার চিন্তা হয় আমি মা যদি ওর কাছে থাকতাম, ওর কপালে আমি জলপট্টি করে দিতাম, কাপড় ভিজিয়ে দিতাম। আমার সন্তানের কাছে তার বিবিও নাই, আমার সন্তানের কাছে আমি প্রসবিনী মা নাই। আমার বড় চিন্তা, দুটো পয়সা রোজগারের জন্য আমাদের ভালো খাওয়াবে, একটু ভালো জায়গায় রাখবে বলে সন্তানটা বাইরে চলে গেছে, বছরের পর বছর তারে আমি দেখতে পাই না। আমার বড় চিন্তা হয় গো স্বামী, আমার সন্তানের বিমার, আমার সন্তানটা কেমন আছে, আমার বড় চিন্তা হয়। জ্বর অবস্থায়ও খেতেও পারে না, সময় মতো কেউ রে ওষুধ খাওয়াবে, কেউ একটু গা হাত পা টিপে দেবে, কেউ ওর মাথাটা একটু টিপে দেবে। আমার বড় চিন্তা হয়, আমি তো ওকে জন্ম দিয়েছি, আমি তো 10 মাস আমার পেটে ভরে জায়গা দিয়েছিলাম, তাই আমার মায়া, আমার কষ্টটা বেশি হয়ে গো স্বামী। আমি খানা খাবো না, আমাকে ক্ষমা করে দাও। আমার সন্তান এই শরীর অসুস্থ অবস্থায় খানা খায় না, তাই আমিও খাবো না। আমাকে একটু সন্তানের কষ্ট বুঝতে দাও। ও মুসলমান বাবাজি, যারা বাইরে পড়ে আছে তাদের মা বাবার কত কষ্ট, তাদের বাচ্চাদের কত কষ্ট। তারা মাসের পর মাস, বছরের পর বছর কলিজার টুকরাকে তারা কাছে পায় না, কোলে নিয়ে একটু আদর করতে পারে না, একটু চুমা দিতে পারে না, আদর করতে পারে না। ভিডিও কল যখন করে বাচ্চা তার আব্বুর সাথে কথা বলে, আব্বার মুখটা দেখে বাচ্চা কান্না করে, আব্বু তুমি কবে আসবে, আব্বু তুমি আমার জন্য খেলনা আনবে গো, আব্বু তুমি আমার জন্য এটা ওটা আনবে। ফোনের মাধ্যমে আব্বাকে চুমা দেয়, আব্বু তার বাচ্চাকে ফোনের মাধ্যমে চুমা দেয়। আব্বু হঠাৎ করে বাচ্চার সাথে ভিডিও কলে কথা বলতে বলতে চোখ মোছে গো। স্বামীর এই দৃশ্য দেখে বিবিও কাঁদে, মুখ তুলে কথা বলার মতো আর যেন সাহস পায় না। বিবি কান্না ঠেকাতে পারে না, মুখটা নিচের দিকে করে বলে, স্বামী রোগ তুমি কেঁদো না, তুমি একা বাইরে পড়ে আছো, তোমার বিবি আমি, তোমার বাচ্চা এখানে তোমার ছাড়া পড়ে আছি, তুমি এমন করে কেঁদো না, তোমার কান্না সহ্য করতে পারি না। বাচ্চা ওর আব্বার কান্না দেখে ও কাঁদে, ওর বাবার কলিজাটা ফেটে যায়। কলিজার টুকরা মাসুম বাচ্চা মোবাইলে ভিডিও কলের মাধ্যমে আব্বু আব্বু করে কত ডাকে, মোবাইলে কত চুমা দেয়, বাবার কলিজায় কষ্ট হয়। মনে হয় দৌড় দিয়ে বাচ্চাটার একটু কোলে নিয়ে একটু আদর করে কলিজাটা ঠান্ডা করি। ওরে মুসলমান বাবাজি, যারা বাইরে পড়ে আছে দুটো পয়সার জন্য, তাদের জীবনটা কত কষ্টময়। কাছে মা নাই, কাছে বিবি নাই, কাছে বাচ্চা নাই। আমার একজন বেটি, আমার ফুপুর ছেলে 2 বছর আগে ওই কেরালা রাজ্যে কাজ করত, ওখানে মারা গেল। 2 দিন পর লাশটা এলো ঘরে। ছেলেটা গেল বাইরে সুস্থ অবস্থায়, 2 দিন পর এমন করে প্রায় 7-8 মাস পর মৃত লাশটা মায়ের কোলে ফিরে এলো। মা বাবার কলিজায় প্রতি মুহূর্ত কষ্ট হয়, আমার বাচ্চা কেমন আছে। নিজের দেশে থাকার স্বাধীনতা আলাদা, আর পরের দেশে থাকার স্বাধীনতা আর এক। পরের দেশে থাকতে গেলে আমাদের ছোট হয়ে থাকতে হয়, নিজের দেশে থাকতে হলে আমরা অনেক সাহসের সাথে দেশে থাকতে পারি। ওরে মুসলমান বাবাজি, এই পৃথিবীর বুকে যারা আব্বা নাই মা নাই, এই ময়দানে কতজন বসে আছে, জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে গো। কত জনের আব্বা বিদায় নিয়ে চলে গেছে।
মা বাপ যেই ঘরে থাকতো তাকা ওই ঘরটা ফাঁকা হয়ে পড়ে আছে। ওই ঘরের দিকে যতবার তাকাবে আব্বা মায়ের কথা মনে পড়বে, কিন্তু আব্বা কেউ পাবে না, মা কেউ পাবে না। টেনশনে পড়ে থাকলে মা সান্ত্বনা দেয়, বাবা টেনশন করিস না, আমি তোর মা আছি। কাজ থেকে ফিরতে যদি 1 ঘন্টা লেট হয় মা বারবার কল দেয়, বাবা রে আজকে এত লেট হয় কেন? 6টা বেজে গেছে, 7টা বেজে গেছে, এখনো তুমি ঘরে ফেরোনি কেন বাবা? সারাদিন না খেয়ে বসে আছে, আমার কলিজার টুকরা আসবে, কলিজার টুকরার সাথে বসে একসাথে খানা খাবো। সন্তানের 1 ঘন্টা লেট হয় মা পাগলির মতো হয়ে যায়। কত সন্তান বাইরে কাজ করে, মা দুপুর 1টা-1:30টার দিকে কল করে জিজ্ঞেস করে, বাবা তুমি কি খানা খেয়েছো? সেই সকালবেলা তুমি বার হয়েছো, তুমি কি খানা খেয়েছো? সন্তান বলে না খানা খাই নাই, কাজের একটু প্রেশার আছে, একটু লেট হবে খানা খেতে। মা বকা দিয়ে বলে না রে বাবা তুই আগে খানা খেয়ে নে, তারপরে তুই কাজ করবি, লেট হয়ে হোক। আধা ঘন্টা পর আবার মা কল দেয়, এ বাবা খানা খেয়েছিস কিনা বল। আবার ফোনটা ধরে বলে মা এখনো খানা খাইনি, আমার কাজের প্রেশার আছে, বারবার তুমি কল দিয়ে বিরক্ত করো না। মায়ের কল পেয়ে বাচ্চা বিরক্ত হয়। ও আমার যুবক ভাই বলো গো, আজকের মা নাই, কে আর বিরক্ত তোমারে করবে? তোমার মোবাইল তো আছে, তোমার ওই নাম্বারটাও আছে, কিন্তু তোমার মোবাইলে আজ জীবনে তোমার মা কল দেবে না, আর তোমার বাবা তোমারে কল দেবে না। মোবাইল পড়ে আছে, সবার কল আসবে, বিবির কল, বাচ্চার কল, বন্ধু বান্ধবের কল, কিন্তু জন্ম দুঃখিনী মার কোনোদিন ফোন দেবে না, আব্বার কোনোদিন ফোন দেবে না গো। কেমন আছি আর কেউ জিজ্ঞেস করবে না। হতে পারে বিয়ে হয়ে গেছে, স্ত্রী আছে, তারপরে পাশের রুমে জনম দুঃখিনী মা থাকে, যদি শোনে বাচ্চার জ্বর, বাচ্চা অসুস্থ, সারা রাত মা ঘুমায় না, বারবার দরজায় আওয়াজ দেয়, বৌমা দরজা খোলো, আমার বাচ্চা কেমন আছে দেখবো। মা জানে যে আমার বৌমা আছে, আমার ছেলের সেবা করবে, কিন্তু মায়ের কলিজা কোনো বাধা মানে না। শুধু একটু যদি জানতে পারে বাচ্চা অসুস্থ, মায়ের ঘুম চলে যায়, খানা চলে যায়। গত বছর ডিসেম্বর মাসের 14 তারিখে আমার বড় একটা অ্যাক্সিডেন্ট হলো। বড় একটা ট্রাকের সাথে জলসা থেকে ফিরতে গিয়ে, নদিয়া ডিস্ট্রিক্ট থেকে ফিরতে গিয়ে শান্তিপুর নামক জায়গায় ব্রিজ থেকে নামতে গিয়ে বড় অ্যাক্সিডেন্ট হলো। কানের হাড় ভেঙে গেল ভিতরে, দাড়ির তলায় 4টা সেলাই হলো, জিভের উল্টো দিকে 4টা সেলাই হলো। কত কষ্ট, আল্লাহর কসম আমি মনিরুল ইসলাম আমি জীবনেও ভুলবো না। আমার অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে 1 মিনিটও যায় না, আমার জনম দুঃখিনী মা রাত 12:30টাতে আমার কল দিয়েছে। আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, গোটা শরীর রক্ত, শুধু আমার জ্ঞান আছে, তবে রক্তে ভিজে যাচ্ছি। মোবাইলে দেখলাম মা কল দিয়েছে, ড্রাইভার সুস্থ আছে, আমি ইশারা দিয়ে বললাম বলিস না আমাদের অবস্থা, কিন্তু আমি অবাক হলাম আমার অ্যাক্সিডেন্টের সাথে সাথে আমার মা কি করে বুঝতে পারলো। আমার মাকে ড্রাইভার বলল আমরা ভালো, আমরা আসছি, আমরা বাড়ি ফিরছি, প্রোগ্রাম হয়ে গেছে। মায়ের মন যেন মানে না, বারবার কল দেয়। আমি বুঝতে পেরেছি যে মায়ের কলিজার সাথে আল্লাহ এমন সম্পর্ক সন্তানের দিয়েছে, মা তড়পায়, ছটফট করে।
শান্তিপুর হসপিটালে, আর্মি হসপিটালে গিয়ে টিচ করে ওখানে ব্লাড বন্ধ হয় না, কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হসপিটালে ট্রান্সফার করলো। ইনজেকশনের পর ইনজেকশন, কত কষ্ট, সিটি স্ক্যান হলো ব্রেনের। সব কিছু হওয়ার পর বাড়িতে যখন ঢুকলাম সকাল 7টা বাজে। শুধু আমার ছোট ভাইকে বলেছিলাম, ছোট ভাই 2-1 জনকে নিয়ে বাড়িতে, কাউকে জানাই নাই। গাড়ি ভাড়া করে এসে আমরা ফিরলাম বাড়ি। সকাল 7টা বাজে গাড়ির আওয়াজ শুনে আমার মা দৌড় দিয়ে এসেছে। আমার মারে কেউ জানাই নাই, দৌড় দিয়ে এসে দেখে সকলের গায়ে জামা আছে, আমার গায়ে জামা নাই। বলে, বাবা তোর গায়ে জামা নাই কেন? আমার ভাই কাঁদতে কাঁদতে বলল, ভাইজানের অ্যাক্সিডেন্ট হয়েছে। আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী গো, আমার প্রসবিনী মা, আমার জন্ম দুঃখিনী মা দৌড় দিয়ে সে আমার বুকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে লেগেছি। আর বলছে, বাবা রে, আমি তোকে 12:30টার পর থেকে আমি একটু ঘুমাইওনি। আমি চিন্তা, আমার যেন কলিজায় কেমন একটা কষ্ট হয়, কেন যেন মনে হয় তোর কিছু হয়েছে। বাবারে, আমার মা বাপকে কখনো কষ্ট দিও না। মা বাপ হলো খুঁটি, মা হলো ছাদ, এই দুটো যার নাই তার সব কিছু বাদ। আজকে যাদের মা নাই, বাবা নাই, কবরস্থানের সামনে গিয়ে মা মা বলে 1000বার কাঁদলেও খোকা বলে, আব্বা বলে আর কেউ ডাকে সাড়া দেবে না। আব্বা জানকে 1000বার যদি আব্বু আব্বু করে ডাকো, আল্লাহর কসম আর একবারের জন্য আমাদের খোকা বলে আব্বু বলে সাড়া দেবে না। বাপ মাকে কষ্ট দিও না। কতজনের বাপ মা চলে গেছে, কতজনের আব্বা মা অসুস্থ, ওদের জন্য একটু দান করুন, সাদকা করুন। কারণ ওরা জায়গা জমি ঘর বাড়ি, লক্ষ লক্ষ টাকা দামের জায়গা ঘর দোকান মাকান সব তো আমার আর তোমাদের দিয়ে চলে গেছে। তাদের জন্য কিছু যদি দান করেন, নবীজি বললেন, সাদাকাতু তারুদ্দুল বালা, সাদকা দিলে বালা মুসিবত দূর হয়ে যাবে দুনিয়ার। ওয়া তাজিদু ফিল উমরি, আর হায়াত বেড়ে যাবে। মানুষ মারা যাওয়ার পর তার নামে দান করলে আল্লাহর নবী বলেন, এই দানের সওয়াব তার আব্বা মা পরিবারের কবরে আল্লাহ পৌঁছে দেন। আছে কি কোনো আল্লাহর বান্দা 1 নম্বরে আব্বার জন্য মায়ের জন্য 50টা 1000 টাকা আমি চাইব, প্রতি মাসে 5000 করে দেবেন, 10টা মাস দেবেন, একসাথে দিতে হবে না। অনেকের একসাথে দিতে একটু চাপ হয়। প্রতি মাসে 5টা করে 1000 টাকা জনম দুঃখিনী প্রসবিনী মায়ের নামে দান করবেন। মাদ্রাসার এতিম